বড়য়া তুমি আমার কাছে তোমাকে এটা কতবার বলেছি, অমন করে কাঁদবে না সরকার, অমন করে কাঁদবে না। কই আমার দিক তাকিয়ে দেখো তো, আমি তো সন্তানদের জন্য একটিবারও কাঁদছি না, কেনই বা কাঁদবো বলো তো? আমি মনে করি তাদের শোকে আর আমি কাঁদবো না, আমি তাদেরকে জীবনে মেয়ের মতো ভুলে যাব। কিন্তু যতই ভোলার চেষ্টা করি তাদের স্মৃতি ততই নয়নে ভেসে উঠে, আমি যে পারি না। ভুলতে তো হবেই সরকার, ভুলতে তো হবে। কই আমরা 6 সন্তানের জন্য এত ভাবছি, 6 সন্তান তো আমাদের জন্য ভাবেনি গো। তারা যদি অমনটি ভাবে ভাবতো তাহলে আমাদেরকে ছেড়ে চলে যেত না। আমার এই বুকের মাঝে একটি আমি আশার বাসা তৈরি করেছিলাম সরকার। আমি ভেবেছিলাম যে 6 সন্তান থাকলে আমরা আমরা কত মহা আনন্দের মধ্যে থাকতাম, কিন্তু যেখানে 6 সন্তান আমাদের মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে, অবশেষে তাদের কথা ভেবে ভেবে এই চম্পক লগনে অকল্যাণ আমরা কেন ডেকে আনবো বলো তো দেখি। তাকেই দেখো
সমস্ত চম্পকনগরী প্রজাবিন্দুগণের দিকে তাকিয়ে দেখো, সকলে যেন অজর নয়নে যেন কাঁদছে। আজকের দিনে যদি আমরা যদি পিতামাতা হয়ে যদি প্রজাবিন্দুগণের চোখের জল না মুছে ফেলতে পারি, তাহলে আমরা কিসের রাজা? কি করে আমাদের প্রজাবিন্দুগণ আনন্দ থাকবে? আমাদের যেন সেই কথা ভাবতে হবে সরকার। তুমি বলে দাও স্বামী, কি করলে, কোথা গেলে, কেমন করে আমি পুত্রদের কথা বলতে পারবো? সরকার, আমি বড় বড় সিদ্ধান্ত করেছি। আমার রয়েছে পিতা কর্মীশ্বরের 13খানি রিঙ্গ, আর আমি তৈরি করব হচ্ছে ওই সে মধুকর রিঙ্গ, ওই সে 14খানি রিঙ্গা নিয়ে, ওই সে 70,000 মাল্লাবাজিগণ নিয়ে আমি এই মুহূর্তে ছড়ে যেতে চাই ওই সে দক্ষিণ পটনে বাণিজ্যর কারণে। কত সহজে বলতে পারলে বাণিজ্যের কথা, একবারও ভেবে দেখলে না তোমার বর্তমানে তোমার সরকারকে কে দেখবে? আমি যখন পুত্রের সঙ্গে পাগলিনী হয়ে গড়াগড়ি দেব, কে কে আমায় এসে সান্ত্বনা দেবে? কেন রয়েছে চম্পকনগরী প্রজাবিন্দুগণ, রয়েছে ঘরে 6-6টি বৌমা। শুধু তাই নয় সরকার, পিতার থেকে যদি পুত্র কর্ম বেশি করে, তাহলে নাকি রাজ্যে অধিক ধন সম্পদ বাড়ে। তাই পিতা কোটেশ্বর বলে গেছিল, চাঁদরে অমন করে গৃহমাঝে বসে থাকলে হবে না, মাঝে মাঝে বাণিজ্য করতে যেতে হবে প্রজাবিন্দুগণের মঙ্গল কামনার্থে। মাঝে মাঝে বাণিজ্য যেতে হবে ওই সে অর্থের প্রয়োজনার্থে। শুধু রাজা হলে নয় সরকার, রাজ্য পরিচালনা করতে গেলে কিছু অর্থের প্রয়োজন হয়। আমি যদি অমন করে চম্পকনগরের সন্তান সঙ্গে বসে থাকি, তাহলে যে আমার রাজ্য শূন্য হয়ে যাবে সরকার। তুমি আমায় কত শত কথা দিয়ে বুঝাবে গো। তোমার অন্তরের কথা কেউ না জানলে আমি তোমার অন্তরের কথা বুঝতে পারি, অনুভব করতে পারি। তুমি পুত্র বিয়োগ ব্যথা থেকে মুক্তি পাবার লাগে যেতে চাইছো বাণিজ্যে, যাও, নিষেধ করবো না, অনুমতি দিলাম। কিন্তু একটি বার ভাবে তোমার বর্তমানে প্রজাপালককে করবে। অগবর চম্পকনগরী প্রজাবিন্দুগণ, শুধুমাত্র তোমাদের এই মঙ্গল কামনার্থে আমি বাণিজ্যে যাচ্ছি। আমার বর্তমানে সকলে মিলে মহারানী সড়ককে দেখবি। শুধু তাই নয়, এই রাজ প্রাসাদটিকে নিজের মনে করে সব সময় এসে মহারানীর পাশে এসে সান্ত্বনা দেবে। কিন্তু তুমি তো এই কথা বললে না, কতদিনের জন্য যাবে বাণিজ্যে? 12 বছর। 12 বছর? হ্যাঁ সরকার, 12 বছর তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে রব। প্রভু গো, সরকার, কতদিনে যাবে তুমি বাণিজ্যে? নিশি প্রবাদ হয়ে গেলে মধুকর ডিঙ্গা তৈরি হয়ে গেছে, সমস্ত মাল্যমাজিগণ একত্রিত হয়ে গেছে। নিশি প্রবাদ হয়ে গেলে এক এক করে 14খানি ডিঙ্গা তুমি সুন্দর করে চুম্বন করলেই আমি ছুটে যাবো দক্ষিণ পটনে বাণিজ্যে। আজ নিশ্চয়ই আমাদের তোমার সেবার আমার শেষ নেই। যতবার দেখি ততবার যেন অবাক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকে। ভেবেছিলাম যে পৃথিবীর সর্বসুখ আমি তোমাকে দেবো, কিন্তু তা তো হলো না। দুঃখ ছাড়া যেন আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। কিন্তু আজকের দিনে আমার একটি ছোট্ট মিনতি রাখবে। মিনতি গো? আমি পারি না, আমি পারি না বিরহ জ্বালা সহ্য করতে। তাই দাও, দাও গো প্রিয়ে, এই মুহূর্তে মনে প্রেম আলিঙ্গন। স্বামী, তোমাকে লজ্জা করা উচিত। একে তো 6 পুত্রের সঙ্গে সগা করলে সারা চম্পকনগর, আর 6-6টি বৌমা, আর এই শোকের দিনে। সরকার, আমি তোমাকে যতবার দেখি ততবার যেন মনে হয় যে নিজের করে পেতে। আজকের দিনে তুমি আমাকে অমন করে বাধা দিও না সরকার। জানি না বিধাতা কি লীলা রটাতে চায়। কি বলতে চাও? মনে পড়ে সেদিনই কার কথা? কোন দিনের কথা? যেদিন আমি সন্তানের বর প্রদান, হ্যাঁ সেদিন আমায় দেবী করেছিল। কি বলেছিল? 1-2 নয়, আমি 7 সন্তানের মা হব। সরকার, না জানি শেষ জীবনে সন্তানে দেবেশ্বর বলে আজ এই কথা তুমি আমার কাছে বলেছ গো। অপরাধ মার্জনা করো, আমি না বলে বড় ভুল করেছি, অন্যায় করেছি, তুমি সে আমায় ক্ষমা করো। বেশ, তাই হবে সরকার। চলো চলো, এই মুহূর্তে আমরা অন্তঃপুরে যাই না। এসো প্রভু। কথা হয় মাল্যমাজিগণ, এই সরকার,
তুমি এসেছো প্রণাম হয়েছে। দুর্গা দুর্গা দুর্গা। দেখো দেখো, শুধুমাত্র তোমার অপেক্ষায় আমি শুধু রয়েছি। কেন জানো? কেন? কেন তুমি আমার ডিঙ্গাগুলো চুম্বন করবে না? ও তাই? হ্যাঁ হ্যাঁ। ডিঙ্গা চুমন করবো, কিন্তু আমি একা নই। তবে সম্পর্কের প্রতিটি নারীকে ডেকে একসাথে আমরা চুম্বন এ করব। তো উত্তম কথা। কই কোথায় গেল দাসীগণ? চলে এসছি বাবা। ওই মাল্লা মাঝিগরকে বলো তারপরে ডিঙ্গাগুলো সমস্ত ডিঙ্গা সারিবদ্ধ করো, মধুকর ডিঙ্গা সম্মুখে রাখবে। ঠিক আছে বাবু। কোথায় দাসী? অগো চম্পকের মায়েরা, তোমরা সবাই এসো। পরে নাম হই মা, ওর নাম হই রাজা বাবু। আসেন, ডিঙ্গাচু মাতা আসেন। এই ডিঙ্গা চুমা হওয়ার জন্য প্রতি মা মাসিকে আমি জোরে জোরে আমন্ত্রণ করি। যত মা মাসি আছো সবাই আসবে ডিঙ্গা চুমাতে। ও ডিঙ্গা চুমা চুমা আমাদের ক্রিয়া করতে বলা হচ্ছে, আপনারা সবাই এসো। এই ডিঙ্গাখানা শুনিয়ে যাও। চলো সকলে মিলে আসবে, ডিঙ্গা চুম্বন করবে। মাই দিয়ে যাও, যেন আমি গৌরব করে বলতে পারি, যেন আমি কেউর কাছে লজ্জা না পাই, কেউ যেন আমায় আঙুল দেখে কথা এ না তো বড় আনন্দের কথা। বাণিজ্যের জন্য এত সুন্দর সুখবর তুমি আমাকে দিলি। শোনো, এই মুহূর্তে চম্পকনগরে বসে আমি হস্ত দ্বারা পত্র লিপিতে বাধ্য করলাম, যদি সন্তান হয় নাম রাখবে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, যদি কন্যা হয় নাম রাখবে মালবতী। এই আমি দিলাম তোমার হস্তে পত্র। হৃদয় জয় হৃদয়। শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। বেশ চলো। বলো বাজিগণ, আর বেশি বিলম্ব নয়, এক এক করে সমস্ত ডিঙ্গার নম্বরগুলো তুলে ফেলো, পাল তুলে ফেলো। সকলে মিলে একসঙ্গে বলো, জয় শিব শম্ভর জয়, জয়। জয় ভবানীর জয়। চলো।